হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 7-এর অঙ্ক ক্লাস। তো ক্লাস 7-এর যে সমস্ত ছাত্ররা রয়েছে তারা অবশ্যই বই, খাতা এবং পেন নিয়ে বসে পড়ো। তোমাদের আজকে বিষয় অঙ্ক ক্লাসের ভগ্নাংশের বর্গমূল অধ্যায়, অর্থাৎ কোষে দেখো 11.1, পেজ নাম্বার 138, 139-এর যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধীরে ধীরে করানোর চেষ্টা করব। তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে শেখো। যারা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের অঙ্ক যে কোনো ক্লাসের তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আজকে দেখো প্রথম হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। তাহলে প্রথমে বেসিক থেকে শুরু করি। বর্গমূল কি? আচ্ছা, বর্গমূল বোঝানোর আগে প্রথমে তোমাদের বর্গ সম্পর্কে ধারণা দিয়ে নিই। বর্গ কাকে বোঝায়? ধরো আমি একটা সংখ্যা বললাম 5, এই সংখ্যার মাথায় যদি 2 দিই একে বলা হয় বর্গ। অর্থাৎ কোনো সংখ্যার মাথায় যদি 2 দিই ওই মানে হচ্ছে ওই সংখ্যাটি দুবার গুণ অবস্থায় রয়েছে, অর্থাৎ 5 5 25। তাহলে সহজেই বলতে পারি 5-এর বর্গ হচ্ছে 25। আর বর্গমূল কথাটার মানে কি? বর্গমূল কথাটার মানে হচ্ছে ধরো কোনো একটি সংখ্যা রয়েছে, এই যে চিহ্নটা দিলাম এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। এই সংখ্যাটিকে আমাকে ভাঙতে হবে। তাহলে আমি যদি এই সংখ্যাটিকে ভাঙি, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3-কে 9। তাহলে খেয়াল করে দেখো দুটো 2 এসছে, তাহলে আমি বলতে পারি 2-এর মাথায় 2। আবার দেখো খেয়াল করে দুটো 3 এসছে, তাহলে 3-এর মাথায় 2। এইবার আমাদের নিয়ম অনুসারে যদি এই চিহ্নটা অর্থাৎ বর্গমূলের চিহ্ন তুলতে হয়, তাহলে যদি একই রকম দুটো সংখ্যা থাকে তাহলে তার বদলে একটা সংখ্যা লিখতে হয়। দেখো দুটো 2 আছে মানে একটা 2 লিখলাম, দুটো 3 আছে মানে একটা 3, অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে 36 এর বর্গমূল হচ্ছে 6। এইভাবে আমরা জিনিসগুলোকে বর্গ এবং বর্গমূল করতে পারি। এবার যদি সেটা ভগ্নাংশের ওপরে হয় তখন কিভাবে করব? ধরো ভগ্নাংশের বর্গমূল বলল 5/7, এটাকে ভগ্নাংশে বর্গমূল করতে বলেছে। তাহলে তখন কি বর্গ করতে বলেছে, এটা ভগ্নাংশের বর্গ করতে বলেছে। তাহলে এই বর্গটা আমরা কিভাবে করব? দেখো ওপরে কত লেখা আছে 5, তাহলে 5-এর মাথায় 2 মানে কি 5 দুবার লিখতে হবে। নিচে কত রয়েছে 7, 7-এর মাথায় 2 মানে 7 দুবার লিখতে হবে, অর্থাৎ 5 5 25, 7 7 49। তাহলে বেরিয়ে গেল 5/7-এর বর্গ হচ্ছে 25/49। সেম যদি তোমাদের বলা হয় বর্গমূল বের করতে, ধরো 121 বললো আর 169 বললো, তখন কি করতে হবে? এর বর্গমূল করতে বলেছে। তাহলে আমাদের সেটাকে জানতে হবে 121 হচ্ছে 11 গুণ 11, অর্থাৎ দুটো 11 গুণ করলে 121 চলে আসে। আর 169 হচ্ছে 13 গুণ 13, তাহলে দুটো 13 গুণ করলে 169 হয়ে যায়। এবার কি বলেছিলাম যে একই রকম দুটো সংখ্যা যদি থাকে আর এই চিহ্নকে তুলতে গেলে তাহলে দুটোর বদলে একটা সংখ্যা চলে আসে, দুটো 13-র জন্য একটা 13। তাহলে দেখো 121 ও 169 এর বর্গমূল হচ্ছে 11/13। তো এই হচ্ছে। আচ্ছা, আরও যদি ভগ্নাংশে বর্গমূল বর্গ আর বর্গমূল আমরা যদি দেখি তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমরা সহজে এটাকে ভালো করে বুঝে নিই। ধরো এখানে বললো 9 আর বললো 11, তাহলে এর বর্গ কত হবে? তাহলে সহজেই বলতে পারি 9 মানে 9-এর মাথায় 2 মানে হচ্ছে 9-কে দুবার গুণ করতে হবে, আর 11-র মাথায় 2 মানে 11-কে দুবার গুণ করতে হবে, অর্থাৎ 9 নং কত হবে 81, আর 11 11 হচ্ছে 121। তাহলে দেখো সহজেই বেরিয়ে গেল 9/11-র বর্গ হচ্ছে 81/121। সেমভাবে আমি যদি বর্গমূল করি তাহলে বলতে পারি 256/289 এর বর্গমূল বের করতে। তাহলে 256 কত বর্গমূল? তাহলে 256 হচ্ছে 16-র বর্গমূল, আর 289 হচ্ছে 17-র বর্গমূল। তাহলে কি বলেছিলাম, একই রকম দুটো সংখ্যা থাকলে তাহলে একটা বাইরে চলে আসে আর নিচের থেকেও একটা চলে আসবে 16/17, অর্থাৎ এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে 16/17। দেখো একদম সহজভাবে জিনিসগুলোকে আমরা করতে পারি। আচ্ছা, এতক্ষণ আমরা ভগ্নাংশের বর্গমূলের কিছু বেসিক অঙ্ক তোমাদের শেখালাম, কিভাবে বর্গ করতে হয়, কীভাবে বর্গমূল করতে হয়। এইবার আমরা এখানে দেখো
কষে দেখি 11.1-এর যে অঙ্কগুলো রয়েছে আমরা এক এক করে প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। কিভাবে অঙ্কগুলোকে হবে তোমরা ভালোভাবে দেখো এবং পাশে তোমরা বই রেখে দাও। তো প্রথমে আমি করব 1 নম্বর অঙ্কটা। তাহলে 1 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করে দেখি। তাহলে এই অঙ্কটা কিভাবে করব। তাহলে প্রথমে দেখো কি বলেছে, প্রথমে বলেছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 1 দাগের যে অঙ্কটা রয়েছে বর্গক্ষেত্রের, দেখো যেহেতু এটা কথার অঙ্ক লিখে করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 এত বর্গ সেমি। এবার আমাদের বলেছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু, অর্থাৎ দুটো বাহুর গুণফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে সেখান থেকে আমাদের একটা বাহু বের করতে হবে। তাহলে যে সংখ্যাটা বলে দেওয়া আছে এর বর্গমূল করলেই আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, কারণ একই রকম দুটো সংখ্যার গুণফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয়, তাহলে একটি বের করতে গেলে রুট করলে অঙ্ক চলে আসবে এত বর্গ সেমি, যে এটা হচ্ছে ক্ষেত্রফল। এইবার এই সংখ্যাটাকে আমাকে বের করতে গেলে 1089। তো এটাকে যদি আমি ভাঙাই তাহলে 33 গুণ 33, আর নিচেরটা হচ্ছে 25 গুণ 25। আচ্ছা 33 এখানে বসে গেল বাই 25, এই বেরিয়ে গেল এত সেমি। এইটা হচ্ছে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য। এবার যেহেতু এটা কথার অঙ্ক সেহেতু আমাদের কি করতে হবে, উত্তর লিখতে হবে। অর্থাৎ উত্তর কি বেরোবে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 33/25 সেমি। এই হয়ে গেল প্রথম অঙ্কের উত্তর। এবার দেখো 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তাহলে এখানে দেখো 5টা ভগ্নাংশ রয়েছে, এই 5টা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে একটা একটা করে আমরা দেখতে থাকি যে এদেরকে কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে দেখো প্রথম যে সংখ্যাটা বলেছে, প্রথম সংখ্যা কত বলেছে, প্রথম সংখ্যা বলেছে 3 পূর্ণ 22/49। তাহলে অঙ্কটাকে আমরা যদি লিখে নিই তাহলে 2-1 বলেছে 3 পূর্ণ 22/49, এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 3 পূর্ণ 22/49-এর বর্গমূল নির্ণয় করতে গেলে প্রথমে এটাকে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, প্রথমে এটাকে ভাঙতে হবে। তাহলে ভাঙার নিয়ম কি, এই নিচের সংখ্যার সাথে এটাকে গুণ করতে হবে এবং যেটা উত্তর আসবে তার সাথে উপরেরটা যোগ, অর্থাৎ 49 × 3 যোগ 22 করলে আসে 169/49। এই সংখ্যাটার আমাকে বর্গমূল করতে হবে। তাহলে 169/49 এর বর্গমূল 169/49 এর রুট। তাহলে 169কে যদি ভাঙাই আমি তাহলে 13 গুণ 13 থেকে হয় 169, আর 49 7 গুণ 7। এবার আমরা কি জানি, যদি এই চিহ্নটাকে তুলতে অর্থাৎ বর্গমূলের চিহ্ন তুলতে হয় তাহলে একই রকম দুটো সংখ্যা থাকলে একটা বাইরে চলে আসবে, দুটো 7-এর জন্য একটা 7 চলে আসবে। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল 13/7। এইবার কথা হচ্ছে এই অবস্থায় তো আমাদের উত্তর রাখা যায় না, যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ। তাই আমরা কি করব, নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে ভাগ করব, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে আনতে হবে। 7 অক্ষে 7, 7 আর 6 13, অর্থাৎ বলতে পারি উত্তর হবে 1 পূর্ণ 6/7। এটাই হচ্ছে উত্তর। এইবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নিই। 2 নম্বর অঙ্কটাকে বলেছে দেখো 375/1215।
তাহলে এই অঙ্কটাকে আমরা লিখে নিই 2 নম্বরের 375 বাই 1215। একে বর্গমূল করতে হবে। আচ্ছা দেখো, শেষে দেখো দুটোই 5 আছে, মানে কেটে আমরা ছোট করতে পারি, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তাহলে কি করবো, এটাকে কাটবো। এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে আসে হচ্ছে 75, আর একে যদি 5 দিয়ে কাটি তাহলে আসে হচ্ছে 243। এবার খেয়াল করে দেখো, এটাও 3 দিয়ে ভাগ যাবে, এটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 75কে 3 দিয়ে ভাগ করলে কত আসে, 25, আর একে 3 দিয়ে ভাগ করলে আসে 81। এই সংখ্যাটার আমরা বর্গমূল বের করব, অর্থাৎ 25/81। এর বর্গমূল আমরা যদি বের করি তাহলে 25কে যদি ভাঙাই তাহলে কত আসবে, 5 গুণ 5, আর 81কে যদি ভাঙাই কত আসবে, 9 গুণ 9। 25 মানে 5 5 25, সরি। এবার বর্গমূল করতে গেলে কি করতে হবে, এটাকে এই রুট তুলে দিতে হবে, অর্থাৎ দুটো সংখ্যার বদলে একটা সংখ্যা বাইরে চলে আসবে, দুটো নয়ের জন্য একটা নয় চলে আসবে। এই হয়ে গেল এই অঙ্কের উত্তর। তাহলে এইভাবে দেখো, খুব সহজেই অঙ্কগুলোকে আমরা কিন্তু করতে পারছি। প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালোভাবে দেখো, তাহলে কিন্তু শিখতে পারবে তোমরা প্রত্যেকটা জিনিস। এবার 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কে কি বলেছে, 3 নম্বর অঙ্কে বলেছে 6 পূর্ণ 433/676। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো, 3 নম্বর অঙ্ক 6 পূর্ণ 433/676। প্রথমে কি করতে হবে, এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে, অর্থাৎ নিচের সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে আর উপরেরটা যোগ, অর্থাৎ আসে হচ্ছে 4489/676। এবার একে বর্গমূল করতে হবে, কারণ এই সংখ্যাটা কাটা যাবে না, কেটে লঘিষ্ঠ আকারে পরিণত করা সম্ভব নয়, তাই একে বর্গমূল করতে হবে। এবার উপরে যে সংখ্যাটা আছে একে যদি আমরা বর্গমূল করি তাহলে আসে হচ্ছে 67 এর রুট চলে আসবে, আর নিচের সংখ্যা যদি আমরা বর্গমূল করি তাহলে আসবে হচ্ছে 26, অর্থাৎ 26 ইন্টু 26 হচ্ছে 676। এবার আমরা রুটের বাইরে নিয়ে আসলে দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা বাইরে চলে আসবে 67, দুটো 26-এর জন্য একটা 26 চলে আসবে। এবার এই অবস্থাতে উত্তর রাখা যায় না, দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এই অবস্থায় উত্তর রাখা যায় না, তখন কি করতে হবে, নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হবে। তাহলে 26 দুগুণী কত হয়, 52, বিয়োগ করলে থাকে 15, অর্থাৎ অ্যান্সার দাঁড়ালো 2 পূর্ণ 15/26। এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। এবার তোমাদের মধ্যে অনেক কনফিউশন থাকতে পারে যে 4 4 8 9 এই সংখ্যাটা 67 আসলো কী করে। তো এই সংখ্যাটা আমরা যেভাবে আনতে পারি, অর্থাৎ উৎপাদক পদ্ধতিতে আনতে পারি বা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে আনতে পারি। এবার তোমাদের এটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে কিভাবে আনবো সেটা শেখাবো, অর্থাৎ ভাগ পদ্ধতিতে বর্গমূল করাটা শেখাবো। দেখো তোমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল করাটা 89। দেখো এই সংখ্যাটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। একটু ভালো করে বুঝবা জিনিসটাকে, কেন এটা প্রচুর পরিমাণে ব্যবহার হবে। যখনই বড় সংখ্যা আসবে তখন ভাগ পদ্ধতিতে আমাদের বর্গমূল করা খুব প্রয়োজন। আর ছোট সংখ্যা যদি থাকে তখন আমরা কি করব, কিছু জিনিস মুখস্থ করলে, অর্থাৎ 30 পর্যন্ত যদি থাকে, সেই 30 পর্যন্ত আমাদের যদি মনে থাকে তাহলে আমরা সহজেই করতে পারবো জিনিসটাকে। অবশ্যই তোমাদের 30 পর্যন্ত মুখস্থ করে রাখা উচিত, তাহলে কিন্তু অঙ্ক করতে ভালো সুবিধা হবে তোমাদের। তো কীভাবে 30 পর্যন্ত লিস্ট পাবে আমি তোমাদের দিয়ে দেবো, তোমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিও ওটাকে, বা তোমরা নিজেরাও তৈরি করতে পারো। যে কোনো দুটো সংখ্যার গুণফল তোমরা 30 পর্যন্ত বের করে নিও, সেটাকে মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু সুবিধা হবে অঙ্ক করতে। এবার দেখো 4489 বড় সংখ্যা হলে তখন তোমরা কীভাবে ভাঙাবে। শেষ দিক থেকে দুটো করে আমরা জোড় তৈরি করব। সবসময় শেষ দিক থেকে এখানে শুরু করতে হয়। শেষ দিক থেকে শুরু করে এখানে যদি একটা সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা একটা সংখ্যা নিতাম, কিন্তু শেষ দিকে আমাদের দুটো সংখ্যাই ধরতে হবে এবং এখানে দুটো সংখ্যা আনতে। দেখো সংখ্যা কত আছে, 44। এই 44-এর সবথেকে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। এবার তোমাদের মনে একটা সংখ্যা থাকতে পারে, পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ, এই পূর্ণবর্গ মানে হচ্ছে একই রকম দুটো সংখ্যার গুণফল যেটা আসবে, এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা।
তাহলে 2 দুগুণী 4, এই 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যাকে বর্গমূল করা সম্ভব সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এমন কোন সংখ্যা আছে এর থেকে কম হবে এর কাছাকাছি? তাহলে আমরা বলতে পারি, আমি যদি 6 দিয়ে করি তাহলে 6 ছক 36, তাহলে 36 একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এর কাছাকাছি। এর পরের সংখ্যা যদি নিতাম 7 7 49, বেশি হয়ে যেত। এবার আমরা কি করবো, এটাকে বিয়োগ করবো, যেমন আমরা ভাগ করি, বিয়োগ যদি করি তাহলে কত আসবে 8। এইবার ওপর থেকে ভাগের সময় একটা করে সংখ্যা নামতো, কিন্তু এক্ষেত্রে দুটো করে সংখ্যা নামবে, অর্থাৎ 8 9। তাহলে এখান থেকে 8 9 নেমে আসলো। এবার আমরা কি করব, এখানে যে সংখ্যা থাকবে, অর্থাৎ এই যে এখানে বা উপরে যে সংখ্যায় থাকুক না কেন তার ডবল করতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দুগুণী কত 12। এবার এমন একটা সংখ্যা তোমাকে এখানে আনতে হবে, সেই সংখ্যাটিকে এখানে বসিয়ে এই সংখ্যা দিয়ে এই পুরোটা গুণ করলে এটা যেন মিলে যায়, তবেই আমাদের ভাগ মিলবে। এক্ষেত্রে তোমাদের একটা সহজ জিনিস বলে দিই, তোমরা চিন্তা করবে এখানে যে 12 সংখ্যাটা আছে, যেহেতু দুটো সংখ্যা, এর প্রথম দুটো সংখ্যাকে ভাগ করবে, একদম সহজ পদ্ধতি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে কত আমরা নেব। তাহলে 12 দিয়ে 88কে ভাগ করলাম, 7 12 84, তাহলে কাছাকাছি থাকো, এর থেকে কম চলে আসতে, তাহলে 7 দিয়ে আসতে, তাহলে আমরা এখানে কি বসাবো 7 বসাবো, এখানেও 7 বসাবো। দেখো এই 7 দিয়ে এই পুরোটা গুণ করলে দেখো 1889 চলে আসে। দেখো সহজেই কিন্তু আমরা মিলে ফেলতে পেরেছি, উত্তর চলে আসলো কত 67। এইটাই আমরা আগেবার বসিয়েছিলাম। এইভাবে ভাগ পদ্ধতিতে করতে পারবো। যদি তোমরা না বুঝে থাকো আর একবার দেখে নাও, সহজে বুঝতে পারবা। বা এরপরে আরও অনেক অঙ্ক আছে যেগুলো ভাগ পদ্ধতিতে আমরা করব। দেখো এর পরের অঙ্ক কি বলেছে, 4 নম্বর অঙ্ক কি বলেছে। 4 নম্বর অঙ্ক বলেছে 1 পূর্ণ 496 বাই 729। তাহলে 1 পূর্ণ 496 বাই 729, তাহলে এই অঙ্কটা কীভাবে করব। প্রথম কথা, এটাকে ভাঙাতে হবে, ভাঙালে আসবে এর সাথে এটা গুণ এটা যোগ, তাহলে 1 2 2 5 729। এবার এর বর্গমূল করতে হবে। এর যদি বর্গমূল করি তাহলে কত আসবে, দেখো উপরের সংখ্যা চলে আসবে কত 35 ইন্টু 35, আর নিচের সংখ্যা চলে আসবে হচ্ছে 27 ইন্টু 27। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা 35টা আনলাম কী করে, কীভাবে 35 আনলাম। তো সেম পদ্ধতিতে আমরা যদি ভাগ পদ্ধতিতে করি, দেখো আমি এখানে আর একটা ভাগ পদ্ধতিতে তোমাদের যদি দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে তোমাদের করতে। শেষ দিক থেকে দুটো করে জোড় তৈরি করলাম, 12 আছে, কাছাকাছি হচ্ছে 3, অর্থাৎ 3 তিরিকে 9, 3-এর বর্গ কাছাকাছি পড়ে, তাহলে 9 থেকে গেলে 3 25। এখানে যে সংখ্যা থাকবে তার ডবল নিতে হবে, তো 3 দুগুণী 6, বা 3 দিয়ে এটাকে ভাগ করো, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, তাহলে লাস্টে 5 আছে, মানে সহজেই এই অঙ্কটা আমরা করতে পারবো। 5 দিয়ে 325, দেখো উত্তর বেরিয়ে গেল 35। এগুলো ইজিলিভাবে বেরিয়ে আসতে পারছি আমরা। তো আর একভাবে তোমাদের বলবো, উৎপাদকের সাহায্যে যদি দেখাই, ধরো 729, এটাকে যদি আমি উৎপাদকের সাহায্যে করি, ধরো প্রথমে 9 আছে, মানে 3 দিয়ে করি, 3 দুগুণী 6, 3 4 12, 3 তিরিকে 9, আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে যাবে, 3 27 81, আবার 3 দিয়ে যাবে, 3 নং 27, 3 তিরিকে 9। এবার খেয়াল করে দেখো এখানে 27 কেন লিখলাম, দেখো 3টে, 2টো 3, 2টো 3, 2টো 3, তাহলে দুটোর বদলে তো আমাদের এক একটা করে সংখ্যা চলে আসে না, তাহলে তখন কি করব, দেখো 3 দিয়ে 3কে 3 তিরিকে 9, 3 নং 27, এখান থেকে একটা 3, এখান থেকে একটা 3, এখান থেকে একটা 3, 27 চলে আসবে। তো এইভাবে আমরা সহজেই করতে পারবো জিনিসটাকে। তাহলে 35 বাই 27, তাহলে দুটো পদ্ধতিতে আমরা এটাকে ভাঙাতে পারবো, একটা হচ্ছে উৎপাদক পদ্ধতি আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি। যদি তোমাদের এটাকে বুঝতে আরও ভালোভাবে তোমরা বুঝতে চাও, তো এখনও অসুবিধা হচ্ছে, তুমি আমাদের অবশ্যই কমেন্টে জানিও, তাহলে কিন্তু সহজেই বোঝাতে তোমাদের সুবিধা হবে। তাহলে এই অবস্থায় তো উত্তর রাখা যায় না, তখন কি করব, নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে ভাগ করব, 27কে 27, অর্থাৎ 8, তাহলে অ্যান্সার থাকলো কত 1 পূর্ণ 8 বাই 27, এই হয়ে যাবে এই অঙ্কের উত্তর। এবার দেখো পরের অঙ্ক মানে 5 নম্বর। 5 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 5 নম্বর অঙ্ক বলেছে
324/576। তাহলে এই অঙ্কটা কীভাবে করব দেখে নাও। 324/576। তো প্রথমে দেখো এই অঙ্কটা কাটা যাবে, কীভাবে ভাগ করব? দেখো এই অঙ্কটা কাটা কাটা গেলে কত কত আসবে? প্রথমে 3 দিয়ে কাটি। 3 দিয়ে, আচ্ছা প্রথমে 3 দিয়ে কাটি। 3 অক্ষে 3, 0, 3 আটা 24। আবার যদি এটাকে 3 দিয়ে কাটি, 3, 3 নং 27, 3 অক্ষে 3, 3 নং 27, 27, আচ্ছা 3 দুগুণি 6। আচ্ছা এবার যদি আবার এই সংখ্যাটাকে কাটি তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে আবার যাবে। 3 তিরিকে 9, 3 6 18। আর এটাকে যদি আবার 3 দিয়ে কাটি, 3 6 18, 3 4 12, 64। এবার দেখো এটাকে আবার 3 দিয়ে কাটা যাবে। 3 অক্ষে 3, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, এটা 3 দিয়ে যাবে না, তো 2 দিয়ে যাবে। 18 দুগুণি 36 আর 32 দুগুণি 64, 9 দুগুণি 18, 16 দুগুণি 32। দেখো ছোট ছোট সংখ্যাগুলোতে কেটে আমরা এটাকে সাজাতে পারি। তাহলে এইবার 9/16 এর বর্গমূল করবো। দেখো অঙ্কটাকে ছোট হয়ে গেল। তাহলে 9 যদি ভাঙাই তাহলে কত আসবে? 3 গুণ 3। আর 16 যদি ভাঙাই কত আসবে? 4 গুণ 4। এর বর্গমূল করব। দুটো সংখ্যার জন্য একটা বাইরে চলে আসবে, একটা বাইরে চলে আসবে। তাহলে অ্যান্সার কত থাকলো? 3/4। দেখো সহজে এটা বের করতে পেরেছি। তো এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, তোমরা কিন্তু সহজেই এটা জিনিসটাকে করতে পারবে। এবার দেখো পরের অঙ্ক। পরে 3 নম্বর অঙ্ক কীভাবে বলেছে দেখো। 3 নাম্বার যে অঙ্কটা বলেছে 121/169, এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তো এই সংখ্যাটা বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, তখন আমরা কি করব? তাহলে অঙ্কটা কীভাবে করতে হবে দেখে নিই। দেখো প্রথমে কি বলেছে? 121 এবং 169 এর বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করতে হবে, তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটার বর্গমূল বের করে নিই। তাহলে 121 কত বর্গমূল? 11 গুণ 11। 169 কত? 13 গুণ 13। এবার আমরা কি জানি? দুটো একই রকম সংখ্যা থাকলে বর্গমূল অর্থাৎ রুটের বাইরে আনতে গেলে সেটা একটি সংখ্যা চলে আসে, বাই 13। তাহলে দুটো 11-এর জন্য 11, দুটো 13-এর জন্য একটা 13। এবার কি করব? আমরা সংখ্যা তো পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, ওই যে সংখ্যাটা বলেছে কত গুণ করলে, এটাও খেয়াল করে দেখো। প্রথমে এই সংখ্যাটার আমরা বর্গমূল বের করলাম। এবার কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। যেহেতু বলেছে কত দিয়ে গুণ করলে, তাহলে এখানে যেহেতু গুণ করার কথা বলেছে, তা আমরা কি করব? 1 দিয়ে এই সংখ্যাটাকে যেটা উত্তর বেরিয়েছে তাকে ভাগ করব। করলেই কিন্তু আমাদের আগের সংখ্যাটা বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা যদি অঙ্কটাকে একবার সাজাই তাহলে এভাবে করতে পারি। অতএব কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে গুণফল 1 পাবো, এইটা আমাদের সাজানোর পরে অ্যান্সার আসছে। তাহলে আমাদের বের করতে হবে কোনটা? এই যে জিজ্ঞাসা চিহ্ন জায়গাটা। তাহলে আমরা কি করব? 1 দিয়ে এটাকে ভাগ করলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। 1/11/13। এবার কি, ভাগ অবস্থায় তো কাটা যায় না, তখন কি করতে হয়? গুণ দিয়ে এটাকে উল্টে দিতে হয়। সংখ্যাটাকে গুণ দিয়ে সংখ্যাটা উল্টে যাবে। তাহলে 13/11। তাহলে নিচে ভালো করে লিখি, 1 ইন্টু 13/11। তাহলে আসলে কত? 1 দিয়ে গুণ করলে যেই সংখ্যা তো সেই সংখ্যাই থাকবে। এই অবস্থায় তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো ভালো করে, তো দেখে নাও খাতাটা নিচের দিকে ছিল তাই বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো এখানে 1 লিখলাম, ভাগের জায়গায় গুণ দিলাম আর উল্টে দিলাম সংখ্যাটা, অর্থাৎ 13 উপরে চলে গেল, 11 নিচে চলে আসলো। সমান সমান 1 দিয়ে যে সংখ্যায় গুণ করো না কেন সেটাই বসে যায়। তাহলে 13কে 13 আর 11 বসে গেল। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। এবার যেহেতু এটা কথার অঙ্ক, সেহেতু উত্তর লিখতে হবে। তাহলে কি উত্তর লিখব? কত সংখ্যা গুণ করলে, কত দিয়ে গুণ করলে, অর্থাৎ 13/11 দিয়ে গুণ করলে গুণফল
1 হবে। অঙ্কের উত্তর কিন্তু মাস্ট লিখতেই হবে। যে অঙ্ক করো না কেন, কথার অঙ্ক থাকলে তার উত্তর কিন্তু তোমাদের লিখতেই হবে। তো যে পর্যন্ত অঙ্ক তোমাদের করালাম, তোমাদের অঙ্ক কেমন লাগছে, তো শিখতে পারছো কি না অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। যদি তোমাদের শিখতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হচ্ছে, তোমরা অবশ্যই সেটা জানিও। তাহলে কিন্তু আমি জিনিসটাকে ঠিক করে নিতে পারবো এবং সেই অনুসারে তোমাদের শেখাতে পারবো। আর যদি ভালো লেগে থাকে তো আমাদের শেখানো, তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও এবং তোমাদের যত বন্ধু আছে তাদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই এখান থেকে উপকৃত হতে পারে। তো আজকের পরের অঙ্কটা দেখো কীভাবে করবো আমরা। পরের অঙ্কটা কী বলেছে দেখো, পরের অঙ্কটা কী বলেছে, 4 নম্বর অঙ্ক বলেছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুগুণ, 2 গুণ সংখ্যা দুটির গুণফল 1/17/32 হলে সংখ্যা দুটি কী কী হবে হিসাব করে দেখি। তো এই অঙ্কটি কীভাবে করব, তো তোমাদের প্রথমেই বলেছিলাম আমরা যখন করাবো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের অঙ্ক বইটা পাশে রেখো, খাতা রেখো এবং পেন রেখো। তাহলে কিন্তু তোমাদের যে যে অসুবিধে জায়গাগুলো তোমাদের প্রয়োজন, সেই জায়গাগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করতে পারো এবং অঙ্ক বইয়ের সাহায্যে তোমরা সেটাকে দেখে নিতে পারো। তো অঙ্ক করতে গেলে অবশ্যই তোমরা জানো অঙ্ক বই প্রয়োজন, এবং সেই জিনিসগুলোকে তোমরা একটু যত্ন সহকারে করে নিও, যাতে অঙ্ক তোমরা করতে পারবে জিনিসগুলো। দেখো প্রথমে কি বলেছে, দুটি সংখ্যা একটি অপরটির দ্বিগুণ যদি হয় এবং তাদের গুণফল এত বলেছে। দেখো প্রথম কথা হচ্ছে, আমাদের অঙ্কে বলে দিয়েছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কত বলেছে, 1/17/32। এটাকে যদি ভাঙাই তাহলে 32কে 32 আর 17 যোগ করলে কত হয়, 49/32। এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল আমাদের বলে দিয়েছে। এবার দেখো কি বলেছে, একটি সংখ্যা অপরটির দ্বিগুণ বলেছে। যেহেতু এইভাবে লিখে করতে হবে, যাতে অঙ্কটা করলে তোমাদের পুরো এক্সামিনার যারা রয়েছে তারা যেন জিনিসটা বুঝতে পারে। যেহেতু একটি সংখ্যা অপর সংখ্যার 2 গুণ হবে, তাহলে একটি সংখ্যা হবে। মানে প্রথম সংখ্যাটি হবে, অ্যাকচুয়ালি একটি সংখ্যা হবে, কত হবে, এই যে 2 গুণ বলেছে, তো আমরা কি করব, এই 2কে এই সংখ্যার সাথে ভাগ করব, অর্থাৎ 49/32 ভাগ 2 দিয়ে এর বর্গমূল বের করলেই আমাদের একটি সংখ্যা বেরিয়ে চলে আসবে। তাহলে কি করলাম, যে সংখ্যাটা গুণফল বলেছে সেটা লিখলাম, ভাগ এই যে যত গুণ বলেছে তত এর সাথে ভাগ করব, করে বর্গমূল বের করব, তাহলেই উত্তর চলে আসবে। তাহলে 49/32 ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টে যাবে, তাহলে কত আসছে, 49/32 দুগুণী 64। এইবার এই সংখ্যাটাকে আমরা ভাঙবো, 49 মানে কত কত আসছে, 7 গুণ 7, 64 মানে 8 গুণ 8। আমরা কি জানি, একই রকম দুটো সংখ্যা থাকলে রুটের বাইরে আসলে একটি করে সংখ্যা আসবে, তাহলে 8-এর বদলে 8, এই বেরিয়ে গেল একটি সংখ্যা। তো এখানে দেখো রুটের ভেতরে 7 গুণ 7 আসছে আর বাই 8 গুণ 8, তো দুটো সংখ্যার বদলে একটি সংখ্যা লিখলাম উপরে 7, আর দুটো 8-এর বদলে একটি 8 লিখলাম, এই বেরিয়ে গেল প্রথম একটি সংখ্যার উত্তর 7/8। এবার আমরা কি করব, এবার আমরা অপর সংখ্যাটি বের করব। তাহলে অপর সংখ্যা কত হবে, অপর সংখ্যা হবে, দেখো যে সংখ্যাটা আমাদের একটি সংখ্যা বেরিয়েছে, কি বলেছে অঙ্কে বলেই দিয়েছিল, দুটি ধনাত্মক সংখ্যার একটি, দেখো দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, অর্থাৎ একটা সংখ্যা যদি বেরিয়ে যায় অপরটা দ্বিগুণ বলেছে, তাহলে 2 গুণ করে দেবো, তাহলে 2 দিয়ে এটা কাটলে থাকবে কত, 4, তাহলে 7/4। তাহলে দুটি সংখ্যা তোমাদের বেরিয়ে গেল, একটি সংখ্যা 7/8, অপর সংখ্যা 7/4। তাহলে আমাদের উত্তর কি লিখব, সংখ্যা দুটি হবে, সংখ্যা দুটি হবে 7/8 আর 7/4।
এইভাবে আমরা খুব সহজেই কিন্তু ধরে ধরে অঙ্ক করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আজকে তোমাদের 138 পৃষ্ঠার 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করালাম। তো এক ভিডিওতে যদি সবগুলো অঙ্ক দিতে চাই তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই 139 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পরের ভিডিওতে তোমাদের আমি করিয়ে দেব। তো তোমরা অবশ্যই পরের ভিডিওটা দেখো, যাতে সহজেই জিনিসগুলোকে করতে পারবে। তো এত বড় ভিডিও আমি করতে চাচ্ছি না, এটাকে ভেঙে ভেঙে দুটো পার্টে ভাগ করে করেছি। তোমরা অবশ্যই পরের ভিডিও দিকে নজর রাখো, তাহলে বাকি অঙ্কগুলোও তোমরা পেয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় অনুসারে আমি অঙ্কগুলো দিতে থাকবো, তোমরা করতে থাকো। তো তোমাদের বলবো, যদি অঙ্কে কোনো অসুবিধা হয়, তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই সেই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, এবং তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা জানিও। অবশ্যই ক্লাসটা উল্লেখ করে দিও, যাতে আমাদের বোঝাতে সুবিধা হয় এবং করাতে সুবিধা হবে। তো যদি আজকের ভিডিও তোমাদের যদি বুঝে থাকো এবং যদি ভালো লাগে, তোমরা অবশ্যই এটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝখানে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন অধ্যায়ের অঙ্ক নিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।